সহজ। নবীজি একদিন হুজরার মধ্যে বসা, জিবরাইল আলাইহিস সালাতু সালাম দরজায় আওয়াজ দিলেন। রাসূল বলেন, ফাতেমা দরজাটা খুলে দাও, তোমার সুডু সাস আইছে। জিবরাইল কো এ কি কইল? নবী আইলো দুনিয়ায় হেই দিন। নবী আসার পরে আমি নবীকে সাদা রঙের চাদরে উঠাইয়া সমস্ত মাখলুকাতকে ঘুরাইয়া দেখাইলাম, এই যে দেখো বিশ্ব নবী আই পড়ছে, বিশ্বের রহমত, বিশ্বের বরকত এসে গেছে। আর আমারে কই সুডু সাসা, তাইলে কি রাসূল কি আমার চেয়ে বড় নাকি? জিবরাইল তো বুঝতে পারতেছে না। ঘরের ভিতরে ঢুকলে মনটা যেন কেমন কেমন। বলুন জিবরাইলের মনে কি ঘুরতেছে আমার নবী জানতে বাকি আছে? নবীজি জিজ্ঞেস করেন, ও জিবরাইল কি ব্যাপার? হুজুর একটা কথা নিয়ে খুব টেনশনে আছি। কি কথা? আপনি যে আমাদের সুরু চাচা কইলেন, তাইলে কি আপনি আমার বড়? রাসূল হাসে, এই ব্যাপারে তোমার কি ধারণা? আমি কি বড় না হইলে তোমার সুরু কইছি? হুজুর তাই আমি না আপনাকে খুলে লইলাম, আমি তো আপনাকে খুলে নিলাম, তা আপনি আমার বড় হইলেন কিভাবে? হয় তা তো কথা ঠিক। আচ্ছা জিবরাইল তোমার বয়স কত হবে শুনি? হুজুর বয়সের হিসাব তো আমি দিতে পারি না, বলতেও পারি না, একটা আইডিয়া কও। আমাদের এলাকায় দেখছি মুরব্বীরা বসে কার বয়স কত হিসাব মিলাইতে না পারলে একজন আরেকজনকে জিগায়। ভৈরবের মেঘনার রেল ব্রিজ যখন বান্ধে, রেল ব্রিজ আপনাদের আমানত সেতুর মতো সেতু ব্রিজ যখন বান্ধে, তখন তুমি কত বড়? একজন আরেকজনকে জিগায় মুরব্বীরা। কয় আমি তো তখন দৌড়ি, ভালো বুঝি, দেখছি গিয়ে এই ব্রিজ যে বানতেছে। কথা হইলে তোমার বয়স 90। এই ব্রিজের উপরে আইডিয়া দেয় বয়স 90। আমার নবী জিজ্ঞাসা, জিবরাইল তোমার এরকম একটা আইডিয়া দাও, তোমার সৃষ্টির পরে তুমি এমন কিছু দেখছো কিনা? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ একটা মজার ব্যাপার, একটা সুন্দর ঘটনা আমার মনে হয়ে গেছে। কি? আমাকে সৃষ্টি করার পরে দেখতাম একটা নূরের তারকা ঝলমল ঝলমল করতো। ওই নূরের তারকাটা এত সুন্দর হুজুর, এটা আমার একটা আকর্ষণীয় জিনিস। এটা আমি আকাশে দেখতাম, এটা ৭০,০০০ বছর উদয় থাকতো, আবার ৭০,০০০ বছর অস্তই থাকতো। আমার নবী জিজ্ঞাসা, জিবরাইল এটা তোমার কাছে কেমন লাগতো? হুজুর কোন কি দেখার মতো, খালি দেখতেই মন চাইতো। এটা তোমার জীবনে কতবার দেখছো? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কসম করে বলি আমি এই অবস্থায় আমার জীবনে ৭২,০০০ বার দেখছি। এখন কি দেখো? হুজুর এখন তো দেখি না। জিবরাইল এটাই ছিলাম আমি নবী নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিবরাইল এইবার বলো তোমার বয়স কত হবে আর আমার বয়স কত হবে? সুডু সাসাকে। জিবরাইল কে নবী গো এইবার বুঝে আইছে আমি সুডু সাসা। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ সুডু চাচা হইলাম, দুঃখ নাই, আপত্তি নাই, একটা জিনিস আমার জানতে মনে চাই। কি জানবি রে জিবরাইল? কোনটা জানতে মনে চাই? ইয়া রাসূলুল্লাহ ৭০,০০০ বছর উদয় দেখেছি, ৭০,০০০ বছর অস্তই দেখেছি। এই ঘটনা কি? কারণ কি? উদয় ৭০,০০০ বছর, অস্তই ৭০,০০০ বছর, প্রকাশ থাকতেন ৭০,০০০ বছর, গোপন থাকতেন ৭০,০০০ বছর। এই ব্যাপারটা কি আমি জানতে চাই। আমার নবী কান্দে, জিবরাইল রে ৭০,০০০ বছর যখন উদয় থাকতাম আমি আমার রব্বুল আলামিনের দরবারে নামাজের শহীদ দাঁড়াইয়া রে আমি আমার গুনাহগার উম্মতের জন্য কান্দতাম রে জিবরাইল। আবার যখন ৭০,০০০ বছর অস্থায়ী থাকতাম রে জিবরাইল আমি আমার আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি দুইটা পায়ে পড়ে সেজদার মধ্যে থাইকা আমার গুনাহগার উম্মতের জন্য নাজাতের কান্না কান্দতাম। লক্ষ লক্ষ বছর নুরানি রুহানি জগতে নবী আমাদের জন্য কাঁদতেন। বিধায় আমাদের মাপের দরজাটা সহজ, আমরা মাপ চাইলাম না, শুধুমাত্র আসতে শুরু করলাম। এই ফাঁকি দিয়া তো মাপ পেয়ে গেলাম, কেউ মাপ চায় নাই।